পরের জন্য নির্মম অত্যাচারের শিকার এক সন্তানের জননী, তাকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। যদিও নির্যাতিতা এখন তার বাপের বাড়িতে আছেন, কিন্তু তার সন্তান থেকে গেছে স্বামীর বাড়িতেই। এদিকে মেয়ের উপর নির্যাতনকারীর কঠোর শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে কাতর আবেদন জানান অসহায় মা। ঘটনাটি চরিলাম এলাকায়। অভিযোগ, অপর এক মহিলাকে বাড়িতে এনে বেধড়কভাবে পেটানো হয় প্রথমা স্ত্রীকে, এমনকি তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছিল। থানায় মামলা করা হলেও অভিযুক্ত স্বামী গ্রেফতার হয়নি। আমার মেয়ের গত 22 তারিখ মায়ের জামাইয়ে দৌড়িয়ে বাড়িতে করছে। আজকে 10 বছর হয়েছে মায়ের বিয়ে হয়েছে। 10 বছরের ভিতরে খুব অত্যাচার করতেছে আমার মায়ের উপরে। মায়ের দৌড় অনেক কিছু করছে, করার পরও আমার মায়া চাইছে যে এবার খুবই কষ্ট করে হইলো আমরা গরিব মানুষ, মায়া যাতে জামাইয়ের ভাত খায়। এই কারণে আমার মায়া কোনোদিন এসে আমার কাছে মুখ খুলে কইছে না কইছে। পরে মায়া বাড়িতে গেছে পরে অনেকদিন হয়ে গেছে। গত 22 তারিখ মাইয়া লইয়াতে বেডি লইয়া বাড়িতে আরেক বেডি লই আসিরা এবার মাইয়ারা খুব মারধর করছে, কইরা আসিরা এবার বিষ ঢেলা মুখ দিতে ভালো রাখছে ঘরের ভিতরে। আমি গরিব মানুষ, আমি মেয়েরা লই আসিরা এতদিন তো বিশাল করে হসপিটাল আসলাম। হসপিটাল থেকে আমি গেছি ইয়াতে আফাইনা রেফার করছে, আফাইনা গেছি। আফাইনা গিয়েছি এবার আমরা কেস করছি, মামলা করছিলাম। মামলা মহিলা থানাত কেস করা হয়েছে। কেস কোনোদিন আমরা এখন পর্যন্ত একটা আসামি দিলে চাই। কোন থানা? বিশালগড় থানা, মহিলা থানা। মহিলা থানাত কেস হয়েছে। আমরা এখন পর্যন্ত এরা কিন্তু একটা লোক ধরে অ্যারেস্ট করা হয়েছে। আমি এই মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করি, আমার ভাইয়ের রক্ত বিচার চাই আমি, আর কিচ্ছু চাই না। আমার ভাইয়া কি করে বাঁচতে পারবো? আমার একটা নাতি আছে, নাতিটার কোনো খোঁজ খবর নাই। এতদিন আমাদের আমি হসপিটালে আসলাম, আমার কারো মায়ের পোলার বাড়ির থেকে কারো আমার কোনো খোঁজ খবর নিতে না।